হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে দুর্দান্ত স্বাদের গুড়জালি মাছের তেল ঝাল, ঝাল ঝাল মশলাদার আর একেবারে ভাতের সঙ্গে জমে যাওয়ার মতো রেসিপি। খুব কম উপকরণে আর ভীষণই সহজ পদ্ধতিতেই বানানো তেল ঝাল একবার খেলে ভুলতে পারবেন না। তেল ঝাল বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের গুড়জালি মাছ, যেটা ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। এবারে মাছটাকে ভালো করে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। এবারে আমি ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তাতে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো গুড়জালি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হবে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টে দিচ্ছি, অপর পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় সেই জন্য। তো প্রত্যেকটা মাছ কিন্তু আমি একে একে উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে আমি মাছগুলো একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি। ফ্রাইং প্যানে যে তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। তো জিরে আর শুকনো লঙ্কাটা আমি 5 থেকে 10 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এই পেঁয়াজটাকে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। তো পেঁয়াজটা কিন্তু বেশ আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। তো এই আদা আর রসুনটাকেও আমি কিন্তু পেঁয়াজের সাথে প্রায় 40 থেকে 45 সেকেন্ড মতো আমি ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো জল। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। নিতে হবে যতক্ষণ না এর থেকে অয়েল রিলিজ করছে। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এবারে এই সবটাকে আমি আরও একবার ভালো করে কষিয়ে নেব। তো আমার কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে বেশ ভালোভাবে তেলও বেরিয়েছিল। এবার আমি গ্রেভির জন্য এখানে দিয়ে দিলাম পরিমাপ মতো জল। এবারে ভালোভাবে সবটাকে মিশিয়ে নিলাম। আমি গ্রেভিটাকে একটু ফুটে উঠতে দেব, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু হলুদ। তো গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা গুড়জালি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে গ্রেভির সাথে একটু মাখিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচোনো। এবারে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। মাছ কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো আমি আরও 30 থেকে 40 সেকেন্ড একটু ফুটতে দিয়েছিলাম, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গুড়জালি মাছের তেল ঝাল আমার একদম রেডি। আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, আর সার্ভিং প্লেটে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি গুড়জালি মাছের তেল ঝাল। তাহলে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একদমই সহজ পদ্ধতিতে এই গুড়জালি মাছের তেল ঝাল। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।